বক্তব্য প্রভাবিত করে। যেমনটা আমরা দেখছিলাম জুলাই আগস্ট যে শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা যে সকল ছাত্ররা আহত হয়েছে তাদের নিয়েও তাদের চিকিৎসা অনেকটা অব্যবস্থাপনা চলছে। তো এগুলা নিয়েও কিন্তু বিভিন্ন সময় গতকালকে আমাদের সার্জিস সে বলছিল যে যদি এগুলা কনফার্ম করা না হয় তাহলে উপদেষ্টাদের অফিস মানে বন্ধ হয়ে যাবে, তারা এগুলাকে ঘেরাও করবে, বন্ধ করে দিবে। এখন এই ধরনের যখন আলটিমেটাম কি বলা হয় যে একটা বক্তব্য থাকে, স্বাভাবিকভাবে আমাদের যারা চাকরিজীবীরা আছেন সরকারি, তারা তো ভাই আসলে তা আছেন নিজেদের চিন্তা ভাবনার মধ্যে ভয় পেয়ে যান, আবার উপদেষ্টারাও তারাও ভয় পেয়ে যান। কোথাও না কোথাও একটা ইফেক্ট গিয়া পড়ে সেই সেক্টরগুলোর সাথে কানেক্টেড ব্যক্তিদের। এখন যেই এএসপির পদপ্রার্থী যারা আছেন মানে জয়নিং পয়েন্টে আছেন, তারা ছাত্রলীগ করত, এখন ছাত্রলীগ করত সেই কারণেই কি তারা আসলে এই চাকরিগুলো থেকে এখন পিছিয়ে যাচ্ছে? যদি এমনটাই হয়, তারা যদি ছাত্রলীগ করেই থাকে, তো ছাত্রলীগ করা কি ঠিক এই নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই দেশে অন্যায় ছিল? অন্যায় তো ছিল না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।